জয় শ্রীরাম, জয় শ্রীরাম, একই নারা একই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এক ছেড়া হলো কার সাথে প্রশাসন, তুমি জবাব দাও, জবাব দাও। ওই মাথা পড়ে রামনবমীর আগে ফের বঙ্গে হাওয়া গরম। রামনবমী উদযাপন সমিতির টাঙানো ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার বীরভূমের রামপুরহাটে পাঁচ মাথা এলাকায় ফ্লেক্স টাঙায় রামনবমী উদযাপন সমিতির কর্মীরা। রবিবার দেখা যায় ফ্লেক্স ছেঁড়া। রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রামপুরহাট বিশ্ব হিন্দু পরিষদ। রামনবমীর ফ্লেক্স লাগানো হয়। সেই রামনবমীর ফ্লেক্সগুলো রাত্রে কে বা কারা কিছু দুষ্কৃতী যারা সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, তারা এসে সমস্ত ফ্লেক্সগুলো ছেড়ে দিয়ে যায়। এইভাবে তারা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছে। গত 2 বছর রামনবমীর শোভাযাত্রা উপলক্ষে ব্যাপক গন্ডগোল বেঁধেছিল হাওড়া শহরে। এবার হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জিটি রোড দিয়ে রামনবমীর শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়নি, ফলে ক্ষোভ প্রকাশ করছেন উদ্যোক্তারা। শ্রীরামের জন্মোৎসব শোভাযাত্রা 200 লোক যদি বার করা যায়, শোভাযাত্রায় 200 লোকই থাকে, সেটা ওনারা লিখে দিয়েছেন কি 200 লোক থাকবে, 40টা ভলেন্টিয়ার থাকবে। এইভাবে একটা ওনারা আমাদের করে আর রুট একটা নিজের ইচ্ছা মতো রুটটা দিয়ে দিয়েছেন। তো সুতরাং এখানে পুলিশ যেটা মনে করছে শান্তি বজায় রাখার জন্য যেটা করবে, আমাদের যে ইনস্ট্রাকশন আমাদের উপর দেবে সেটাই আমরা করব। 17 এপ্রিল নরসিংহ মন্দির থেকে জিটি রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত শোভাযাত্রা করতে চায় বিশ্ব হিন্দু পরিষদ, অঞ্জনী পুত্র সেনা এবং অন্যান্য হিন্দু সংগঠন। পুলিশের অনুমতি না মিললে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন রামনবমীর উদ্যোক্তারা। বীরভূম থেকে অঞ্জন দে ও হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, এনকেটিভি বাংলা।